নমস্কার বন্ধুরা, আজ আমি আর আমার বাবা চলে গিয়েছিলাম শ্রীরামপুর। জয় রথযাত্রা। আজকে আমরা যাচ্ছি মহেশের রথ দেখতে বাপবেটিতে। শ্রীরামপুর হাওড়া বা বালি থেকে ট্রেন ধরে চলে আসুন শ্রীরামপুর। প্রায় 600 বছর আগে একজন সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরী গিয়ে নিজের হাতে জগন্নাথ দেবকে ভোগ খাওয়াতে চেয়েছিলেন। কর্তৃপক্ষ দিতে দেয়নি। উনি অন্ন জল ত্যাগ করে মরতে চান। তৃতীয় দিনে স্বপ্নে উনি জগন্নাথ দেবের আওয়াজে শুনতে পান, পশ্চিমবঙ্গের মহেশে যেতে, ওখানে নিম কাঠ পাবেন, তাই দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি বানিয়ে ভোগ দাও, আমি নেব, তার জন্য অপেক্ষা করে আছি। একবার চৈতন্য মহাপ্রভু এখানে এসে সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। এই মন্দিরের নতুন নাম দিয়েছিলেন নবনীলাচল। উনি তার সেবায়েত কমলাকর পিপলাই কে এই মন্দিরের সেবায়েত নিযুক্ত করেন। এই পিপলাই প্রথম এখানে রথযাত্রা শুরু করেছিলেন। জগন্নাথ দেবকে দর্শনের পরে পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখলাম। এখানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়। বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসেন পুজো দিতে এই দিনে, এবং সকাল থেকে সব কিছুর ব্যবস্থা করা থাকে এখানে পুজোর। এখানে একটা ছোট্ট করে কালচারাল প্রোগ্রাম হচ্ছিল, আর যেসব ভক্তরা আসেন তারা এনাদেরকে নানা রকমভাবে সেবা দেন তাদের সামর্থ্য অনুযায়ী। আর এইখানে যে স্টেজটা রয়েছে সেখানে যারা কীর্তন করেন তারা থাকেন। এইখানে রথের দিনকে দিনভর ব্যাপী একটা কীর্তন চলতে থাকে, যেটা কিন্তু শুনতে বেশ ভালোই লাগে। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের গেট, আর তার অপোজিটে এখানে কিন্তু একটা বড় মেলা হয়। রথ উপলক্ষে এই মেলাটা হয়, আর এটা কিন্তু 1 মাস ব্যাপী মেলাটা হয়। যেহেতু আমরা দিনের বেলাতে ভিডিও করেছিলাম, তাই জন্য একটা দুটো দোকান ছাড়া সবই বন্ধ ছিল, কিন্তু বিকেল থেকেই মেলাটা কিন্তু স্টার্ট হয়ে যায়। এখানে বিভিন্নভাবে আলোকসজ্জা করা থাকে, অনেক স্টল বসে, এবং এই 1 মাস ব্যাপী কিন্তু নানা লোক কিন্তু এই মেলাটা দর্শনে কিন্তু আসে এখানে। দেন আমি আর আমার বাবা এই মটকা কুলফিকে প্রাণটা একটু জুড়িয়ে নিলাম। এই মটকা কুলফিটা কিন্তু খেতে কিন্তু সবারই বোধহয় পছন্দের, আর এটা দেখলে কিন্তু সেই ছোটবেলাটা কিন্তু মনে পড়ে যায় আমাদের। মহেশের রথযাত্রা শ্রীরামপুরের বিশিষ্ট অনুষ্ঠান। পুরো শ্রীরামপুর এখানে উপস্থিত থাকেই, তার সাথে থাকে বাইরে থেকে আসা অগণিত লোক। কয়েক লক্ষ লোক একদিনে এখানে থাকে। 1885 সালে শ্রী কৃষ্ণচন্দ্র বাসু লোহার রথ বানিয়ে দেন।
এটি বানায় মার্টিন বার্ন কোম্পানি। খরচ হয় প্রায় 2 লক্ষ টাকা। রথে আছে স্টিলের ফ্রেম, কাঠের সাজানো 4তলা রথ, 9টা শিখর, 12টা চাকা, প্রত্যেক চাকা 12 ইঞ্চি চওড়া, 50 ফুট হাইট, 125 টন ওজন। দুটো তামার ঘোড়া সামনে লাগানো আছে।